আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা। এই যুক্তরাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্য আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি বলি এই আমেরিকা বা যুক্তরাষ্ট্রের যে পূর্ণাঙ্গ নাম বা সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউএসএ। এটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ নাম। এখন এই যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। তৎকালীন সময়ে যুক্তরাজ্য তথা বর্তমান যে ব্রিটেন অঞ্চলের কিছু বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছিল। তাহলে যুক্তরাজ্যের বণিকরা কয়টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল? 13টি অঙ্গরাজ্যে। পরবর্তীতে নানান ঘটনার পরিক্রমায় 1373 সালে ব্রিটিশ পার্লামেন্টে চা আইন পাশ হয়। কত সালে? 1773 সালে চা আইন পাশ হয়। এই চা আইন আমেরিকানদের মনোপুত হয়নি। তাহলে 1773 সালে হচ্ছে চা আইন পাশ হয়, যেটা আমেরিকানদের মনোপুত হয়নি। এই চা আইনের প্রতিবাদ স্বরূপ আমেরিকানরা পালন করে বোস্টন চা পার্টি। উল্লেখ্য, এখানে বোস্টন চা পার্টি বলতে জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মধ্য দিয়ে ইউরোপীয় তথা ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে আমেরিকানদের প্রতিবাদের ঘটনাকে বোঝায়। এই ঘটনার 3 বছর পর 1776 সালে, কত সালে? 1776 সালের 4 জুলাই, 1776 সালের 4 জুলাই উল্লিখিত যে 13টি অঙ্গরাজ্য, এই 13টি অঙ্গরাজ্যের স্বাধীনতা ঘোষণা করে। তাদের এই স্বাধীনতা সংগ্রামে ফ্রান্স তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। এই যে 4 জুলাই, এই 4 জুলাই কিন্তু আমেরিকার বা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই জন্য এই 4 জুলাই বা 4 জুলাইকে বলা হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তাহলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে? 4 জুলাই। পরবর্তীতে 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা মেনে নেয়। এই আমেরিকার স্বাধীনতার যে ঘোষক, আমেরিকার স্বাধীনতার ঘোষকের নাম হচ্ছে থমাস জেফারসন। থমাস জেফারসন। তাহলে আমেরিকার স্বাধীনতার ঘোষকের নাম কি? আমেরিকার স্বাধীনতার ঘোষকের নাম হচ্ছে থমাস জেফারসন। আর এই স্বাধীনতা সংগ্রামে যে নেতৃত্ব দেন উনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন। আর এই জর্জ ওয়াশিংটন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। তাহলে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। আর উনি হচ্ছে জর্জ ওয়াশিংটন কিন্তু হোয়াইট হাউসে বসবাস করেননি। তাহলে হোয়াইট হাউসে বসবাস করেননি এমন প্রেসিডেন্টকে? জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টকে? জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের যে নেতা, এই স্বাধীনতা সংগ্রামের নেতা বা নেতৃত্ব দানকারী নায়ককে? জর্জ ওয়াশিংটন। তবে এই যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন কে? এই যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন হচ্ছে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে এই যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন। এখন আমরা যদি আসি যে যুক্তরাষ্ট্রের পতাকাটা যদি আমরা দেখি, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করার সময় কিন্তু অঙ্গরাজ্য ছিল কয়টি? 13টি। এই যে 13টি আড়াআড়ি লাইনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় যে 13টি অঙ্গরাজ্য ছিল, এই জন্য যুক্তরাষ্ট্রের পতাকার মধ্যে 13টি আড়াআড়ি লাইন দেওয়া হয়েছে। আর এই যে যুক্তরাষ্ট্রের পতাকায় আমরা নীল কালারের মধ্যে সাদা কালার স্টার বা তারকা চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের
বর্তমান যে 50টা অঙ্গরাজ্য, তাহলে বর্তমানে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? 50টি। এইখানে টোটাল তারকা চিহ্ন রয়েছে 50টি। তাহলে যুক্তরাষ্ট্রের পতাকার মধ্যে আমরা যে আড়াআড়ি 13টা দাগ দেখতে পাই, এর মধ্যে 7টি হচ্ছে লাল দাগ আর 6টি হচ্ছে সাদা দাগ। আর এই কোনায় যে ব্যাকগ্রাউন্ডে 50টা তারকা আছে, এই 50টা তারকা দ্বারা বোঝাই হচ্ছে বর্তমান অঙ্গরাজ্য, আর 13টি আড়াআড়ি লাইন দ্বারা বোঝাই হচ্ছে যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় যে 13টি অঙ্গরাজ্য ছিল, এই 13টি অঙ্গরাজ্যকে। এর মধ্যে আমরা যদি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্য দেখি, যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা। এই যে কর্নারের দিকে, এই আলাস্কাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় অঙ্গরাজ্য। আর এই আলাস্কা অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্র ক্রয় করে রাশিয়ার কাছ থেকে। কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। কত সালে? 1867 সালে। 1867 সালে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রই আলাস্কা ক্রয় করে। আর এই আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য। আর সব থেকে ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে, এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ আকৃতির একটা অঙ্গরাজ্য দেখা যাচ্ছে। এই ত্রিভুজ আকৃতির অঙ্গরাজ্যটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য, যেটার নাম হচ্ছে রোড আইল্যান্ড। আর সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। তাহলে জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম হচ্ছে, জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। তাহলে আয়তনে বৃহত্তম হচ্ছে আলাস্কা, জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে এই ক্যালিফোর্নিয়া। আলাস্কা ক্রয় করে রাশিয়ার কাছ থেকে 1867 সালে। আর এইদিকে হচ্ছে রোড আইল্যান্ড। এই রোড আইল্যান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এরপর হচ্ছে যদি আমরা দেখি যে এই ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে টোটাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে 8 জন। কতজন? 8 জন। তাহলে এই ভার্জিনিয়া অঙ্গরাজ্যটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের সব থেকে বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এরপর এদিকে আমরা যে একটা অঙ্গরাজ্য দেখতে পাচ্ছি, এই অঙ্গরাজ্যটার নাম হচ্ছে লুইজিয়ানা। এই লুইজিয়ানা অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে। তাহলে এই লুইজিয়ানা অঙ্গরাজ্যটি কার কাছ থেকে ক্রয় করে? ফ্রান্সের কাছ থেকে 1803 সালে। 1803 সালে। এই আলাস্কা ক্রয় করে রাশিয়ার কাছ থেকে 1867 সালে। আর লুইজিয়ানা হচ্ছে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে 1803 সালে। আর এই যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। কোথায়? এই যে আমরা ছোট একটা অঙ্গরাজ্য দেখতে পাচ্ছি, এই ওয়াশিংটন ডিসিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী। আর এই ওয়াশিংটন নামে কিন্তু আরেকটি অঙ্গরাজ্য দেখে রয়েছে। আর এই ডিসির পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এরপর আমরা যদি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের কথায় আসি, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা হচ্ছে আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। তাহলে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি? কংগ্রেস। আর এই কংগ্রেস হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। কয় কক্ষ বিশিষ্ট? 2 কক্ষ বিশিষ্ট। এর উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস। তাহলে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি? কংগ্রেস। এটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এই উচ্চ কক্ষ বা সিনেটে টোটাল সদস্য হচ্ছে 100। সিনেটের সদস্য কত? 100। আর নিম্ন কক্ষে টোটাল সদস্য হচ্ছে 435 জন।
তাহলে এই নির্বাচিত টোটাল হচ্ছে 535 জন। তবে এই যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কিন্তু মোট সদস্য হচ্ছে 541 জন। কতজন? 541 জন। এর মধ্যে 535 জন হচ্ছে নির্বাচিত আর 6টি হচ্ছে অনির্বাচিত। আর ইলেকটোরাল ভোটের কথা যদি আমরা বলি, যুক্তরাষ্ট্রের টোটাল ইলেকটোরাল ভোট হচ্ছে 538টি। আর সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট হচ্ছে এই ক্যালিফোর্নিয়ায়। এই ক্যালিফোর্নিয়াতে টোটাল ইলেকটোরাল ভোট আছে 55টি। তাহলে যুক্তরাষ্ট্রের টোটাল ইলেকটোরাল ভোট কয়টি? 538টি। এর মধ্যে সব থেকে বেশি ইলেকটোরাল ভোট কোন অঙ্গরাজ্যে? ক্যালিফোর্নিয়ায়। কতটি? 55টি। আর এই যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ন্যূনতম ভোট লাগে হচ্ছে 270টি। আর ব্রাডলি ইফেক্ট একটা গুরুত্বপূর্ণ সম্পর্কিত শব্দ, যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত শব্দ এটি। ব্রাডলি ইফেক্ট পরীক্ষায় আসতে পারে যে ব্রাডলি ইফেক্ট কি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত শব্দ। এরপর হচ্ছে আমরা যদি যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কয়েকজন প্রেসিডেন্ট তাদের সম্পর্কে যদি আমরা জানি, যে জর্জ ওয়াশিংটন। এই জর্জ ওয়াশিংটন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। আর এই জর্জ ওয়াশিংটন কিন্তু হোয়াইট হাউসে বসবাস করেননি। তাহলে হোয়াইট হাউসে বসবাস করেননি এমন প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। আর বর্তমান যে মার্কিন প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে জো বাইডেন। উনি কততম? 46তম। আর এ পর্যন্ত তিনি দেশটির প্রবীণ প্রেসিডেন্ট। তার রচিত এই জো বাইডেনের রচিত আত্মজীবনী যদি আমরা বলি, তার রচিত আত্মজীবনী হচ্ছে প্রমিস টু কিপ। প্রমিস টু কিপ। তাহলে প্রমিস টু কিপ এটা কার লেখা আত্মজীবনী? এটা হচ্ছে জো বাইডেনের লেখা আত্মজীবনী। আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, আর উনি হচ্ছেন 46তম প্রেসিডেন্ট। এরপর হচ্ছে আমরা যদি আব্রাহাম লিঙ্কন সম্পর্কে জানি, আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। কততম প্রেসিডেন্ট ছিলেন? 16তম প্রেসিডেন্ট। 1863 সালে যুক্তরাষ্ট্রে কৃতদাসপ্রথা বিলুপ করেন। তাহলে এই আব্রাহাম লিঙ্কন কি করেন? 1863 সালে কৃতদাসপ্রথা বিলুপ্ত করেন। আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত একটি উক্তি হচ্ছে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য। এই আব্রাহাম লিঙ্কন হচ্ছে 1865 সালে আততায়ীর হাতে নিহত হন। কত সালে? 1865 সালে। এরপর আরেকজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট হচ্ছেন উড্রো উইলসন। এই উড্রো উইলসন ছিলেন 28তম প্রেসিডেন্ট। কততম প্রেসিডেন্ট? 28তম। তিনি হচ্ছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? উড্রো উইলসন। আর এই উড্রো উইলসনই জাতিপুঞ্জ গঠনের জন্য বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় 14 দফা ঘোষণা করেন। তিনি হচ্ছে 1919 সালে নোবেল পুরস্কার পান। কত সালে? 1919 সালে। আর তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে নিউ ফ্রিডম। নিউ ফ্রিডম। তাহলে নিউ ফ্রিডম এই বইটি কার লেখা? উড্রো উইলসনের। উড্রো উইলসন হচ্ছেন 28তম প্রেসিডেন্ট। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। 14 দফা ঘোষণা করেন উড্রো উইলসন। আর 1919 সালে এই উড্রো উইলসন নোবেল পুরস্কার পান। এরপর হচ্ছে রুজভেল্ট। রুজভেল্টের পূর্ণ নাম হচ্ছে যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি ছিলেন হচ্ছে 32তম প্রেসিডেন্ট। তাহলে রুজভেল্ট হচ্ছে 32তম প্রেসিডেন্ট ছিলেন। আর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। আর তিনি এক নাগারে 12 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 12 বছর। মানে তিনি 3 বার নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে প্রেসিডেন্ট ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি হচ্ছেন 32তম প্রেসিডেন্ট। আর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হচ্ছে জাতিসংঘের প্রস্তাবক। তাহলে জাতিসংঘের প্রস্তাবক কোন প্রেসিডেন্ট? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর হচ্ছে বারাক ওবামার কথা যদি আসি, বারাক ওবামা হচ্ছে আমেরিকার 44তম প্রেসিডেন্ট। কততম? 44তম।
আর এই বারাক ওবামাই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, এবং তিনি ছিলেন কেনিয়ান বংশোদ্ভূত। বারাক ওবামা কোন দেশের ছিল? কেনিয়ার বংশোদ্ভূত ছিল এবং 44তম প্রেসিডেন্ট। আর বারাক ওবামা ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এরপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি আসে, যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 45তম প্রেসিডেন্ট ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ছিলেন 45তম প্রেসিডেন্ট, যিনি আমেরিকা ফার্স্টের প্রবক্তা। তাহলে আমেরিকা ফার্স্ট নীতির প্রবক্তা কে? আমেরিকা ফার্স্ট নীতির প্রবক্তা হচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প। তার রচিত একটি বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ দ্য ডিল, দ্য আর্ট অফ দ্য ডিল। তাহলে ডোনাল্ড ট্রাম্প রচিত বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ দ্য ডিল। এছাড়াও বিল ক্লিন্টন, রিচার্ড নিক্সন, জর্জ ডব্লিউ বুশ, তারাও ছিলেন হচ্ছে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য যে প্রেসিডেন্ট। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক, এটার নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ফেডারেল রিজার্ভ সিস্টেম। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ সিস্টেম। আর প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের যে সপ্তম নৌবহর, এই সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুকো। যুক্তরাষ্ট্রের বিখ্যাত 5টি হ্রদকে একত্রে বলা হয় গ্রেট লেকস। এই গ্রেট লেকসের মধ্যে 5টি হচ্ছে, একটা সুপিরিয়র, একটা হচ্ছে মিশিগান, হিউরন, ইরি ও ওন্টারিও। এই 5টি হ্রদকে একত্রে বলা হয় গ্রেট লেকস। আর আয়তনে পৃথিবীর বৃহত্তম যে জলপ্রপাত নায়াগ্রা, এই নায়াগ্রা জলপ্রপাত কিন্তু কানাডা আর যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।